وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের মনে কোনো রকম ডাউট থাকে, কোনো সন্দেহ থাকে যে আমি আমার বান্দার পরে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের কোনো রকম সন্দেহ থাকে, তাহলে তোমরা এই কোরআনের 114টা সূরার যে কোনো একটা সূরার মতো ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আর এই ব্যাপারে তোমাদের যত সাহায্যকারী আছে শুধু আল্লাহ বাদে, আল্লাহ পাক বাদে যত সাহায্যকারী আছে সবাইকে তোমরা ডাকো। যদি ছোট্ট একটা সূরা, সূরা বাকারার মতো না, সূরা আলে ইমরানের মতো না, সূরা কাউসারের মতন 1.5 লাইনের একটা সূরা তোমরা তৈরি করো। এই 1,500 বছর হয়ে গেছে, ইহুদি খ্রিস্টান সহ বিশ্বে প্রায় 800 কোটি মানুষ আছে, কেউ কি সূরা কাউসারের মতন একটা সূরা তৈরি করতে পারছে? সূরা বাদ দিলাম, আরবি হরফ কয়টি? আমাদের সময় আমরা 29টা পড়ছি, আপনাদের সময় কি 29টা ছিল? 29টা। বয়স্ক যারা আছেন নাকি কম ছিল? এই যে 40-50 বছর আপনাদের কেটে গেছে, কেউ কি একটা হরফ বাড়ায় 30টা বানাতে পারছে? তাহলে আল্লাহ পাক যে কিতাব আমাদেরকে দিয়েছেন, একটা হরফও আর কেউ বানাতে পারেননি। এই জন্য কথা হবে এইটা থেকে। শুনতে রাজি আছেন? কোরআন যদি আমরা মেনে নিই আমাদের লাভ আছে, আর যদি না মানি অসংখ্য ক্ষতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার কোরআনটাকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং এই কোরআনের সাথে অহংকার করবে। একটু ভালো করে বোঝেন, আল্লাহ পাক কত সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি আমার এই কোরআনটাকে অস্বীকার করবে এবং এর সাথে অহংকার অহমিকা করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আমি তাকে রহমত দান করার জন্য আকাশের দরজাগুলো খুলব না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং সে জান্নাতেও প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যদি একটা সূচের ছিদ্র দিয়ে, একটা সূচের পিছনে যে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে একটা উটও চলে যেতে পারে। আল্লাহ পাকের উদাহরণ কত সুন্দর, বুঝতেছেন? আল্লাহ পাক বলতেছেন একটা সূচের ছিদ্র কতটুক, একটা সুতা দিতে গেলে তাই খবর হয়ে যায়। এই জায়গায় যারা আছেন পারবেন না বেশিরভাগ মানুষ। আল্লাহ পাক বলতেছেন একটা সূচের পিছন দিয়ে একটা উটও চলে যেতে পারে, কিন্তু যারা আমার কোরআন অস্বীকার করবে এরা জান্নাতে যেতে পারবে না। তার মানে জান্নাতে যাওয়া আদৌ সম্ভব না। তাহলে আমরা এই কোরআনটাকেই মেনে নেব। কোরআন দিয়ে আজকের কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল জিলজালের ভিতরে কি বলতেছেন আসুন একটু শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাটা নাজিল করেছেন, এই সূরাটার নাম জিলজাল রাখা হয়েছে এই প্রথম আয়াতের এই জিলজাল শব্দ থেকে। জিলজাল শব্দ থেকে সূরাটার নাম জিলজাল রাখা হয়েছে। জিলজাল মানে কি বলেন তো? জানেন? জিলজাল মানে হচ্ছে ভূমিকম্প। জিলজাল মানে কি? ভূমিকম্প। একটু বোঝেন, যে সূরা থেকে আলোচনা হবে ওই সূরা সম্পর্কে আগে জানা দরকার। এজন্যে
আমাদের বেশিরভাগ মানুষের জানা আছে, এই সূরাটা মুখস্থ আছে, কিন্তু এর ভিতরে কি আছে আসেন একটু জানি। আমাদের অনেকেরই আছে সানি খুতবার লাস্টে যেটা বলা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, এটা শুনতে শুনতে অনেকের মুখস্থ, কিন্তু অনেকের অর্থই জানেন না যে কি আছে ওর ভিতরে। এজন্য আজকে ইনশাআল্লাহ অর্থ করে ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করব যে আল্লাহ পাক এই সূরা জিলজালের ভিতরে কি দিয়েছেন।